হ্যালো গায়স, সবাই কেমন আছে? আশা করি ভালো আছি। দেখেন, আমার নানা মারা গেছে পহেলা বৈশাখ সোমবার। 7 দিন হচ্ছে তার জিয়ারত এবং মজলিসের আলু দিয়া, গরুর মাংস দিয়া আলু ঘাটি তৈরি হচ্ছে। কে কে খাবেন চলে আসেন, সবাইকে দাওয়াত রইল। দেখেন রান্না করতেছে, এগুলো আলু সিদ্ধ করে গালায় রাখছে, এগুলো দিয়ে তরকারি রান্না হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আলু গালায়া মাংসের ভিতরে দিচ্ছে, আর একজন হাতা দিয়া নাড়াচাড়া করছে। অনেক স্বাদ হবে। আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, মজলিস এবং জিয়ারতের আলু ঘাটি অনেক স্বাদ হয়। দেখেন কত সুন্দর করে রান্না করছে বাবুর্চি, দেখছেন? দেখলে খেতে মন চায়। কে কি খাবেন চলে আসেন আমাদের গ্রামে, উত্তর সাহাপাড়া। আর সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কয়টা দেখছি, আর এদিকে খাওয়া দাওয়ার জন্য মাঠ, ঈদগাহ মাঠ, আমাদের ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে ডেকোরেটরের কাপড় দিয়া। দেখছেন? যেন রোদ না লাগে, সবাই যেন শান্তশিষ্ট হয়ে খেতে পারে। আর সামনে এসে আমার একটা বোন একটু লাফালাফি করছে। দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে। ছোট ছোট বাচ্চারা সে কাপড়ের নিয়ে খেলা করছে, দেখছেন? আর এই যে আমার ছোট বোনের স্বামী বাঁশ দড়ি দিয়ে বাজছে। দেখেন কত সুন্দর করে বাজিচ্ছে। বাঁশ উঠাইয়া ওর উপরে কাপড় দিবে, যেন রোদ না লাগে, মানুষ যেন শান্তশিষ্টভাবে খেতে পারে। বুঝতে পারছেন? সবাই আসবেন, সমস্যা নেই। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখেন মহিলারা বসে গেছে। এই যে আমাদের নেতা আপা, লাকি আপা, দেন কত মহিলা বসে আছে খাওয়া দাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এখনো ভাত দিচ্ছে না, কাউকে খেতে দিচ্ছে না। এই যে আমাদের গ্রামের সম্মানিত লোক সলেমান তাওয়াই, এই যে আমার ভাইডো খিদাতে আহারে রোদের মধ্যে বসে আছে, দেখেন, কিন্তু ভাত দিচ্ছে না। দুঃখের বিষয়, এদের আদের শাস্তি দিচ্ছে মনে হয়, কিন্তু চিন্তা করার কারণ নাই, ভাত দিয়ে দিবে। এই যে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। সবাই একটু ধৈর্য ধরো, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওগুলো শেয়ার করে দিবে সবাই। এই যে আমাদের চাচা, এই যে আমার ছোট ভাই রাকিব, দেখছেন? এই যে আমার ভাগনা জিহাদ, দেখেন কত সুন্দর পরিবেশ। আচ্ছা।